জীবনকে বদলে দিতে পারে টাকা, আর টাকা দিতে পারে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া মানে জীবনের দিশা। টাকা হচ্ছে তালা আর সূরা ওয়াকিয়া হচ্ছে চাবি। তাই তালা খুলতে চাইলে চাবির প্রয়োজন। সে চাবিটাকে শক্ত হাতে ধরে রাখলে জীবনের দিশা খুঁজে পাবেন আপনিও আমার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ছোট্ট একটি লাইক তো করে দেবেন। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সেই সাথে কিচেনটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সামনে ঈদ। অনেক দিন যাবতে কিচেনটা পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু মাথায় এটাই ছিল যে সামনে তো ঈদ, তো একসাথে পরিষ্কার করে নেব। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সূরা ওয়াকিয়া আমার জীবনটাকে কিভাবে এত সুন্দর পরিপাটি করে দিয়েছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আর ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আসলে আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কারণ পুরো ভিডিও যখন আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার সমস্যা হয় ভিডিওর। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার সাথে সূরা ওয়াকিয়া নিয়ে যে ঘটনাটি ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো চলুন আমার সাথেই থাকুন। আসলে হচ্ছে কি, এটা হচ্ছে কোভিড যখন হয়েছিল, তো ওই সময়কার কথা। তখন আমাদের কয়েলের একটা বিজনেস ছিল আপনাদের ভাইয়ার। তার আগে আপনাদের ভাইয়া বাহিরে ছিলেন, উনি প্রায় 6 বছর যাবতে দুবাই ছিলেন। তো ওখানে উনি থাকাকালীন অবস্থাতেই তেমন একটা ভালো কিছু করতে পারেন নাই, বাড়িতে চলে আসবেন ভাবছিলেন। তো হঠাৎ করে একদিন আপনাদের ভাইয়া বাড়িতে চলে আসলো। এর পরবর্তীতে যখন চলে আসলো তখন কি করবে, সংসারের 2টা বাচ্চা নিয়ে খুবই বেহাল একটা অবস্থা হয়ে পড়েছিল আমাদের। পরবর্তীতে অজানা একজন লোকের সাথে আপনাদের ভাইয়ার ফেসবুকে সবসময় কথা হইতো আর কি। তো ওনার মাধ্যমে আমাদের আস্তে আস্তে একটা বিজনেস শুরু হয়, সেটা হচ্ছে মশার কয়েলের বিজনেস। তো ওনাদের বাড়ি হচ্ছে বরিশাল, আমরা হচ্ছি নোয়াখালী। অনেকে বলে যে বরিশালের মানুষ নাকি ভালো না খারাপ। আসলে মানুষের সাথে কাজ করলে বোঝা যায় কতটা ভালো কতটা খারাপ। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে পেয়ে খুবই গর্বিত। ওনারা এতটা বেশি ভালো। ওনারা হয়তো বা বলে না, ফেরেশতার আল্লাহর কাছ থেকে এক দেবদূত হয়ে আসে, ঠিক সেরকমটাই আমাদের জন্য হয়ে এসেছিলেন আর কি। তো আপনাদের ভাইয়া যখন হতাশ ছিল তখন উনি প্রস্তাব দিয়েছিল যে তুমি এখন কি করবা, দেশে তো চলে আসছো, প্রায় 6 মাস বসে আছো, কিভাবে তোমার সংসার চলতেছে? তখন আপনাদের ভাইয়া বলে, আঙ্কেল কি করব, কিছুই তো খুঁজে পাচ্ছি না, কোনটা থেকে কোনটা করব ভাবতে পারছি না, এদিকে সংসারের অবস্থা একেবারে খারাপ। তো উনি বলল ঠিক আছে তুমি চলে আসো ঢাকায়, এখানে এসে আমাদের কয়েলের বিজনেসের সাথে জড়িত হও। তো আপনাদের ভাইয়া গেল ওখানে। যাওয়ার পরে উনি দেখলো ওখানে তেমন কিছুই করতে পারতেছে না, তো আমাদের নোয়াখালীতে চলে আসলো। এখানে এসে ওনাদের থেকে কয়েল নিয়ে এসে সামান্য কিছু সেল দেওয়া শুরু করলো। সেল দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ 2 বছর যাবৎ ভালোই ছিলাম, ভালোই মোটামুটি ইনকাম হচ্ছে। হঠাৎ করে ড্যাম অবস্থা শুরু হয়ে গেল আবার। আসলে আমাদের কয়েলের বিজনেসটা কিন্তু বছরে 6 মাস চলে, আবার 6 মাস ড্যাম থাকে। কারণ হচ্ছে গিয়ে 6 মাস গরম পড়ে প্রচুর, তো ওই সময় কেউ মশারি দেন না, সেক্ষেত্রে ফ্যান দিয়ে তারপর কয়েলটা জ্বালিয়ে নেন আর কি। আবার শীতের সময় কিন্তু অনেকে মশারি টাঙান, তো সে কারণে কিন্তু কয়েলটা অনেকে ব্যবহার করেন না, তাই তখন আমাদের ড্যাম সিজন থাকে।
তো এভাবে আপনাদের ভাইয়া 6 মাস যখন ইনকাম থাকে তখন একটু আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করি, আবার যখন 6 মাস কোনো ইনকাম থাকে না তখন কিন্তু সংসার একেবারে হিমশিম অবস্থা হয়ে যায়। তো আপনাদের ভাইয়া পুরোপুরি হতাশ হয়ে, আর ওনাদের সাথেও মানে কয়েলের বিজনেসটা হয়ে উঠছিল না টাকার কারণেই, তো কয়েলের বিজনেসটাও মোটামুটি বন্ধ হয়ে যায়। আর প্রায় 2 বছর যাবতীয় আপনাদের ভাইয়া একদমই বসেছিল, কোনো কাজই করতেন না। কেন জানি ওনার কোনো কাজই করতে মন চাইতো না, কোনো কাজ করলেও কিন্তু উনি মানে সেটাকে সফল করতে পারতেন না। পরবর্তীতে আমি একজন হুজুরের কাছ থেকে শুনলাম এবং কি অনেক বই ঘাটাঘাটি করে দেখলাম যে সূরা ওয়াকিয়া যারা পড়বেন এবং কি যারা এই সূরাটি আমল করবেন তারা কখনোই দরিদ্র থাকবেন না। আলহামদুলিল্লাহ, যখন থেকে আমি এই সূরাটি আমল করা শুরু করেছি এটার প্রভাব আস্তে আস্তে ধীরে ধীরে আমার মানে সংসারে পড়া শুরু করেছে। আপনাদের ভাইয়াও মানে আস্তে আস্তে কিছু করার জন্য ওনার তাগিদ হচ্ছে, কিছু একটা ওনাকে করতে হবে। এমনটা হয় না, মনে হয় কেউ তাবিজ করেছে যে ঘর থেকে বের হতে মন চায় না, কিছু করতে মন চায় না, ওনার ঠিক এমনই অবস্থা হয়েছে। আমি ওনাকে কিছু বললেই উনি তখন বলতো মেয়ে রেখে আমার কিছু করতে ইচ্ছে করে না, আমি বিদেশ যেতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না, মেয়েকে রেখে মেয়ের জন্য আমার খারাপ লাগে, ছেলে মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না, মানে উনি সবসময় আমাকে এই অজুহাতটা দিতেন। তো পরক্ষণে আমি মানে কি করব, ওনাকে যতই বলতাম উনি তো শুনতো না। তো যাক, এই সূরাটা পড়তে থাকতাম আর এই সূরাটা আমি আমল করতে থাকতাম। আর প্রায় 3 মাস যখন আমি এই সূরাটা একাধারে আমল করতে থাকি তখনই কিন্তু ভালো সুফল পাওয়া শুরু করি। আবার আঙ্কেল যাদের সাথে আমরা মশার কয়েলের বিজনেস করেছিলাম তারাই আবার হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, আনোয়ার তুমি তো এখন কিছু করতেছো না, আমাদের সাথে একটা ব্যবসা শেয়ার করো, আমরা নতুন একটা ব্যবসা শুরু করেছি, তো তুমি চাইলে আমাদের সাথে সেটাতে শুরু করতে পারো। তো আপনাদের ভাইয়াকে আমি বলার পরে আপনাদের ভাইয়া বললো হ্যাঁ ঠিক আছে, কিছু একটা করতে হবে। তো উনি মাশাআল্লাহ 15 লাখ টাকা নিয়ে কিন্তু ওই বিজনেসটা শুরু করেছিল। আলহামদুলিল্লাহ, সেই টাকা থেকে এখন আমরা খুবই ভালো আছি এবং কি মোটামুটি বাসা ভাড়া, তখন আমরা কিন্তু ছোট্ট একটা টিনের ঘরে থাকতাম, দিন এনে দিন খেতেও কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে যেত, এমন একটা অবস্থা ছিল। অনেক জায়গা জমি ছিল যেগুলো আপনাদের ভাইয়া বিক্রি করে ফেলেছে, আর সেগুলোর জন্য প্রচুর মন খারাপ হতো, কষ্ট হতো, কারণ খেতে তো হবে। কিন্তু এখন আর সেই জায়গা জমির জন্য কষ্ট হয় না। এখন ধীরে ধীরে আলহামদুলিল্লাহ একটা প্লট কিনেছি, তারপরে এখন একটা ভাড়া বাসায় আছি। প্লটটা এখনও রেডি হয় নাই, সেটা রেডি হতে এখনও সময় লাগবে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, বেশি বেশি করে একটু ভালোবাসা দেবেন। আসলে মানে মানুষের ভালোবাসাও কিন্তু অনেক বেশি জোর, জানেন, সেটাতে কিন্তু মানুষ যখন কারোর জন্য মন থেকে দোয়া করে তখন অটোমেটিক কিন্তু তার সংসারে উন্নতি চলে আসে। তো আমি বিশ্বাস করেন এই সূরা দিয়ে যে এতটা বেশি মানে উপকৃত হয়েছি আপনাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। আশা করি আপনাদের যাদের সমস্যা আছে আপনারা সবাই চাইলে এই সূরাটি আমল করতে পারেন। এত বেশি গুরুত্ব এই সূরার, বিশ্বাস করেন, আমল করে দেখেন, অন্তত কমসে কম 6 মাস সকাল সন্ধ্যায় নামাজের পরে, ফজর এবং কি মাগরিবের নামাজের পরে আমলটি করবেন। দেখবেন আপনার জীবনের দিশা এবং আপনার জীবনের মুহূর্তটা কেমনভাবে এই সূরা ওকে ঘুরাই দেয়, আপনি নিজেও টের পাবেন না। আমি সত্যি এতটা বেশি মানে এই সূরা নিয়ে মানে ঘাটাঘাটি করেছি, আর এই সূরার আমল নিয়ে এত বেশি ঘাটাঘাটি করেছি, দেখেছি যে যত জায়গায় দেখেছি এই সূরা যারা আমল করবেন তারা কখনোই দারিদ্র থাকবেন না, তারা সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনার পরিবারকে অনেক সুস্থতা দান করবেন এবং কি এত টাকা পয়সা দেবেন, আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন। তা আশা করছি আমার ভিডিও দেখে আজকে থেকে আপনারাও আমল করা শুরু করে দেবেন। আর অবশ্যই আমল করার পরে যারা উপকৃত হয়েছেন তারা আবার আমার এই ভিডিওতে এসে কমেন্টস করবেন কারা উপকৃত হয়েছেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।